drugs for the treatment of dyslipidemia. Drug for the treatment of dyslipidemia or dyslipidemia লোয়ার লেভেলটা নয়, হায়ার লেভেলটা ধরা হচ্ছে ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ ডিসলিপিডেমিয়া। আর ইন শর্ট যদি বলিস অনেক জায়গায় হাইপোলিপিডেমিক ড্রাগস। এবার হোয়াট আর দ্য লিপিড কনস্টিটিউয়েন্ট অফ ব্লাড? ব্লাডের লিপিড কনস্টিটিউয়েন্ট কি কি আছে? হোয়াট আর দ্য ডিফারেন্ট লিপিড কনস্টিটিউয়েন্ট অর ব্লাড? কি আছে লিপিড কনস্টিটিউয়েন্ট ব্লাডে? কি কি আছে রে? বায়োকেমিস্ট্রি পড়েছিস তো? কোলেস্টেরল। আর কি কি আছে? কি কি দেখা হয়? কোলেস্টেরল ছাড়া আর কি আছে? ট্রাইগ্লিসারাইডস। আর কি আছে? এরপরে আর কি থাকে ব্লাডে? কাইলোমাইক্রন বলে কিছু থাকে। কাইলোমাইক্রন। এলডিএল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। আর কি থাকে? ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন অর ভিএলডিএল। আর এইচডিএল, হাই ডেন্সিটি lipoprotein. These are the different lipid constituent of our blood. তাহলে এইগুলোকে এগুলো সবকটা কি কমালে ভালো না কোনোটা বাড়ালেও ভালো হয়? HDL টা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যদি এলিভেটেড থাকে বা ঠিকঠাক নর্মাল রেঞ্জে থাকে বা তার থেকে এলিভেটেড থাকে, দ্যাট উইল প্রডিউস সাম গুড এফেক্ট। বেসিক্যালি দ্যাট উইল protects or that will reduce the risk of ASCVD or cardiovascular disease. ASCVD মানে atherosclerotic cardiovascular disease. তার রিস্ক অফ atherosclerotic cardiovascular disease সেগুলো কমায়। ঠিক আছে, সেগুলো হচ্ছে HDL যদি বেশি থাকে। অ্যান্ড হোয়াট আর কি থাকে এইগুলোর মধ্যে? এবার যদি দেখা যায় কোনো একটা লিপিডের স্ট্রাকচার যদি দেখা যায়, কোনো একটা লাইপোপ্রোটিন, যে কোনো লাইপোপ্রোটিনের যদি স্ট্রাকচার তোরা দেখিস, তাহলে সেখানে কি থাকবে? একটা সেন্টার, একটা পেরিফেরি। সেন্টারে যে মাসটা থাকবে দ্যাট ইজ হাইড্রোফোবিক মাস অর লাইপোফিলিক মাস, অ্যান্ড দ্যাট ইজ মেইনলি formed by non-polar constituent. Non-polar constituent মানে যেগুলো হচ্ছে বা less polar constituent. Less polar constituents are যেমন these are like triglyceride, esterified cholesterol. Free cholesterol is present in the periphery of a lipoprotein structure. Lipoprotein যদি স্ট্রাকচার দেখা যায় তাহলে সেখানে পেরিফেরিতে ফ্রি কোলেস্টেরলটা থাকে পেরিফেরিতে। Phospholipids, that is also a polar structure that presents in the periphery. এটা তো ইয়েতে পড়েছিস না বায়োকেমিস্ট্রিতে, চ্যাপেরন স্ট্রাকচার। একটা হাইড্রোফোবিক হাইড্রোফিলিক দুটো একসাথে থাকে। ঠিক আছে, এটা টাইপ অফ অনেকটা চ্যাপেরন এটাকে বলছি না, বাট অনেকটা ওই রকমের। এটা সেন্টারে হাইড্রোফোবিক মাস অ্যান্ড পেরিফেরিতে হাইড্রোফিলিক মাস। And there is present, there are various lipoproteins. Various lipoproteins are there. What are the purpose of or what are the function of lipoproteins? Lipoproteins এর ফাংশন কি? They provide the structural stability to the এই যে লিপিড কনস্টিটিউয়েন্ট গুলো যেগুলো রয়েছে সেগুলো স্ট্রাকচারাল স্টেবিলিটি ও স্ট্রাকচার প্রোভাইড করে। আর তার সাথে they also act as a cofactor for the enzymatic degradation of this lipid constituent. মানে LDL, VLDL, কোলেস্টেরল, HDL এর যে মেটাবলিজম সেটাতে হেল্প করে। অ্যান্ড ইট অলসো মানে এগুলো মেটাবলিজমে কোফ্যাক্টর হিসেবে কাজ করে। ইট অ্যাক্ট অ্যাজ এ কোফ্যাক্টর। আর একটা যেটা করে সেটা হচ্ছে ইট ফাংশনস অ্যাজ এ লিগ্যান্ড ফর বাইন্ডিং টু স্পেসিফিক রিসেপ্টর। যেমন LDL যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে যেটা হচ্ছে LDL রিসেপ্টর, LDL রিসেপ্টর অথবা LDL রিসেপ্টর রিলেটেড প্রোটিন, এগুলো যে বাইন্ডিংয়ে সাহায্য করে। আর কোফ্যাক্টর হিসেবে কোথায় কাজ করে? লাইপোপ্রোটিন লাইপেজ দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সারফেস। হেপাটিক লাইপেজ, এই যে লাইপেজ এনজাইমগুলো থাকে এদের সাথে কোফ্যাক্টর হিসেবে কাজ করে। যেমন লাইপোপ্রোটিন লাইপেজের সাথে যদি কাইলোমাইক্রনের যে ইন্টারাকশন হয় সেটা কোফ্যাক্টর হিসেবে কি কাজ করে? ApoC2, ApoC2 দ্যাট ইজ আ লাইপোপ্রোটিন। ApoC2 যদি দেখা যায় যে LDL রিসেপ্টর ও LDL রিসেপ্টর রিলেটেড প্রোটিনের সাথে কাইলোমাইক্রন রেমনেন্টের ইন্টারাকশন কে করাচ্ছে? সেটা করাচ্ছে হচ্ছে ApoE। ApoE that is an also lipoprotein.
ঠিক আছে, তাহলে দিস আর দ্য ফাংশনস অফ দি লাইপোপ্রোটিন। এছাড়া আর কি কি লাইপোপ্রোটিনস রয়েছে, যেমন ApoA1 টু ApoA5, যে রোমান হরফে লেখা হয়, ApoA1 to ApoB48, ApoB48 specific to the intestinal epithelial cells, ApoB100 that is specific to the hepatocytes, that is present only in the hepatocyte, and ApoB48 that is only present in the intestinal epithelial cells. আর কি থাকে, ApoC1, C2, C3, ApoE, these are the different lipoprotein that is present, ঠিক আছে। এরপরে নেক্সট যেটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট ড্রাগস, এবার ডাইরেক্ট ড্রাগসেই যাচ্ছি কারণ টাইম শর্টস। প্রথমে যদি একটুখানি পড়া যায় সেগুলো ভালো হয়, যে বোঝার সুবিধার জন্য, যে প্রথমে কোথায় অ্যাবজর্ব হয়, ডায়েটারি কোলেস্টেরল কোথায় অ্যাবজর্ব হয়, dietary cholesterol and triglyceride fatty acid of the dietary triglyceride and dietary cholesterol কিভাবে অ্যাবজর্ব হয়, it is absorbed from the intestinal epithelial cells, এটাও ড্রাগের সাথে রিলেটেড বলেই বলছি। intestinal epithelial cells ভায়া এর ট্রান্সপোর্টার, সেটা বলে NPC1L1 ট্রান্সপোর্টার। NPC1L1 মানে Niemann-Pick C1 like 1 ট্রান্সপোর্টার, and this is inhibited by the ezetimibe, এর পরে যখন আসবো তখন আসবে। this is the transporter that is inhibited by the ezetimibe. Ezetimibe, it is also a hypolipidemic drug that act by inhibiting the NPC1L1 transporter in the intestinal epithelial cells and reduces the dietary cholesterol absorption. After the absorption of the cholesterol in the intestinal epithelial cells, কি হয় সেখানে, that goes to the formation of the chylomicron. Chylomicron formation এর লাগে within the endoplasmic reticulum, within which is present within the intestinal epithelial cells, and there is also present a lipoprotein that is ApoB48 that is specific to the intestinal epithelial cells, and that is present only in the chylomicron and chylomicron remnant. আর সেখানে কি কি থাকবে, সেখানে ApoB48 fatty acid of the dietary triglyceride and cholesterol, and free former cholesterol পেরিফেরিতে থাকবে, esterified cholesterol present within the সেন্টারে থাকবে, and formation of the chylomicron. Chylomicron কিভাবে সার্কুলেশনে ঢোকে, that enters the circulation via the thoracic duct, এই thoracic duct, and it presents its half life within the blood is approximately 3 hours to 6 hours, তার মানে খাওয়ার পরে কোনো একটা মিলের পরে আপ টু 3 hours to 6 hours ব্লাডের মধ্যে আমরা কাইলোমাইক্রন পেতে পারি, তারপরে কিন্তু কাইলোমাইক্রন খুব একটা পাওয়া যায় না। and chylomicron যে triglyceride content থাকে, triglyceride content is metabolized by the lipoprotein lipase. Lipoprotein lipase is an enzyme that is present in the capillary endothelial surface. Capillary endothelial surface এ lipoprotein lipase present থাকে, and that will metabolize the triglyceride content of the chylomicron, and তারপরে যেটা হবে, it will produce the free fatty acid, and free fatty acid is taken up by the surrounding tissue. skeletal muscle হতে পারে, cardiac muscle tissue হতে পারে, adipose tissue হতে পারে, সেগুলো যে ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলো টেক আপ করবে, and তারপরে যেটা থাকবে সেটাকে বলা হয় কাইলোমাইক্রন রেমন্যান্ট। আর এই লাইপোপ্রোটিন লাইপেজের সাথে কাইলোমাইক্রনের যে ইন্টারঅ্যাকশন, it will be conducted by the a lipoprotein that is called the ApoC2, ঠিক আছে। নেক্সট যে কাইলোমাইক্রন রেমন্যান্টটা থাকবে, that will goes to the liver। এই যে কাইলোমাইক্রন, তার মানে এখানে কিছু রিডিউসড ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট and mainly dietary cholesterolটা এখানে থাকবে, and that will goes to the liver. লিভারে কি হবে, লিভারে there is a interaction between the hepatic lipase and hepatic lipase এর সাথে ইন্টারঅ্যাকশনটা কাইলোমাইক্রনের হেল্প উইল বি কন্ডাক্টেড, যেটা কন্ডাক্ট করবে কে, ApoE, and এটা কোফ্যাক্টর হিসেবে একটা জিনিস লাগে, দ্যাট ইজ অ্যান হেপারন সালফেট প্রোটিওগ্লাইকানটা লাগছে, ঠিক আছে। and there is further reduction of the triglyceride content, কেন, কোন এনজাইমের জন্য হচ্ছে, হেপাটিক লাইপেজ, ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট কমে যাবে, তারপরে দ্যাট ইজ টেকেন আপ বাই দ্য LDL রিসেপ্টর অর LDL রিসেপ্টর রিলেটেড প্রোটিন, সেটা যে কাইলোমাইক্রন রেমন্যান্টের পরেও যে ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট কমে যাওয়ার পরে যেটা থাকবে,
সেট ইজ টেকেন আপ বাই দ্য এলডিএল অর এলডিএল রিসেপ্টর রিলেটেড প্রোটিন অ্যান্ড দিস ইজ কন্ডাক্টেড বাই দ্য অল, মানে এটা অ্যাপোই দিয়ে আবার কন্ডাক্টেড হচ্ছে, ঠিক আছে। এবার তোদের ড্রাগে আসছি। ডিফারেন্ট যে ড্রাগগুলো হাইপোলিপিডেমিক ড্রাগগুলো রয়েছে তাদের মধ্যে মেইন ড্রাগ হচ্ছে স্টাটিনস। স্টাটিনস, দিস আর কল্ড স্টাটিনস। স্টাটিনস, এবার ডিফারেন্ট স্টাটিনস কি কি আছে? অ্যাটোরভাস্টাটিন, রোসুভাস্টাটিন, সিমভাস্টাটিন, এরকম প্রচুর স্টাটিনস পাবি। পিটাভাস্টাটিন, লোভাস্টাটিন, প্রাভাস্টাটিন, ঠিক আছে, এরকম ডিফারেন্ট স্টাটিনের নাম তোরা পাবি যেগুলো লাস্টে স্টাটিনস আছে। and statin how they do act, এটা কখন অ্যাক্ট করবে, কিভাবে কাজ করবে? this will inhibit the enzyme HMG CoA reductase। তাহলে these are the statins are the HMG CoA reductase inhibitor group of drug। it is a competitive inhibitor, competitively inhibit করে। and এই যে যতগুলো স্টাটিনস হয়েছে সেগুলো সবকটাতেই হচ্ছে these are the directly acting drug except two drug, that is the simvastatin and lovastatin, that are the prodrug, that are the prodrug। these drug needs to be activated within the liver to its active constituent, that is the beta hydroxy acid derivative, then it will inhibit the HMG CoA reductase enzyme। HMG full form কি রে? HMG full name HMG CoA, CoA तो coenzyme है, HMG beta hydroxy beta methyl glutaril CoA reductase। and HMG CoA reductase টা কি করে? it will convert the HMG CoA to mevalonate, and that is a rate limiting step in the cholesterol biosynthetic pathway। it is a rate limiting step cholesterol biosynthetic pathway, ঠিক আছে, cholesterol biosynthetic pathway, and it is inhibited by the statins। and statin তারপরে কি করছে? স্টাটিনের জন্য, এই স্টাটিনের জন্য it is inhibit the formation of the cholesterol in the hepatocytes। তাহলে এই যে তাহলে কি কি কমবে? তাহলে there is a reduction in the cholesterol content, cholesterol content যে cholesterol biosynthetic pathway, cholesterol content কমবে কেন? যে there is increased expression of the LDL receptor or LDL receptor related protein within the hepatocyte to acquire the circulating cholesterol। সেগুলোর জন্য এলডিএল রিসেপ্টর আর রিসেপ্টর রিলেটেড প্রোটিনের এক্সপ্রেশন ইয়েতে বাড়বে, ঠিক আছে, হেপাটোসাইটসে। সো দে ক্যান অ্যাকুয়ার। আর কোলেস্টেরল কি জন্য লাগে? কোলেস্টেরল বায়োসিনথেসিস এত ইম্পর্টেন্ট কেন? কোলেস্টেরলটা বায়োসিনথেসিস বন্ধ করে দিলেও ভালো। হ্যাঁ, ভিটামিন ডি এর জন্য কোলেস্টেরল লাগে? তো ক্যালসিফেরল। different types of steroids, hormone, bile acids, these are the byproduct of the cholesterol। অথবা বলতে পারিস কোলেস্টেরল এই সমস্ত জিনিসের জন্য, স্টেরয়েড হরমোন সিনথেসিস অ্যান্ড এই বাইল অ্যাসিড সিনথেসিস, এর জন্য কোলেস্টেরল লাগে। সেই জন্য কোলেস্টেরল সিনথেসিস ইজ অ্যান এসেনশিয়াল পাথওয়ে। এটাকে বন্ধ করলে চলবে না। উই ক্যান রিডাইরেক্ট ইট বাট ক্যান নট স্টপ ইট, ঠিক আছে। সেই জন্য কোলেস্টেরল বায়োসিনথেসিস আমি হেপাটোসাইটসে বন্ধ করে দিলাম। তাহলে কোলেস্টেরলের জন্য যার যে কোলেস্টেরলগুলো লাগবে সেগুলো সার্কুলেশনে যেগুলো আছে সেখান থেকে অ্যাকোয়ার করে নিয়ে দে আর প্রডিউসিং অর দে আর বলতে পারি প্রকিউরিং কোলেস্টেরল ফর দেয়ার ডিফারেন্ট এনজাইমেটিক পাথওয়ে ফর সিনথেসিস অফ দি বাইল অ্যাসিডস অন স্টেরয়েড হরমোনস অ্যান্ড আদার থিংস, ঠিক আছে। এই জন্য কোলেস্টেরলটা এখান থেকে লাগবে। অ্যান্ড ইট উইল অলসো ইনক্রিজেস দ্য কোলেস্টেরল অ্যাবজর্পশন, ডায়েটারি কোলেস্টেরল অ্যাবজর্পশন ফ্রম দ্য ইন্টেস্টাইন ভায়া দেয় নিএমএন পিক, ওই NPC1L1 ট্রান্সপোর্টার দিয়ে সেটার অ্যাবজর্পশন বাড়িয়ে দেবে, ইনক্রিজ এক্সপ্রেশন হবে, বাড়িয়ে দেবে, কম্পেনসেটরি পাথওয়ে, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যাকশন অফ দ্য স্টাটিনস। স্টাটিনস এবার অনেকে বিভিন্ন রকম জায়গায় বলা হয়। তাহলে কি কি কমবে? তাহলে এলডিএল কমবে, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, লো ডেন্সিটি লাইপোপ্রোটিনের প্রিকারসর VLDL সেটাও কমবে, ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপোপ্রোটিন এগুলো কমবে,
ঠিক আছে। কিছু কিছু স্টাডিতে দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বলা ট্রাইগ্লিসারাইড টু সাম এক্সটেন্ট কমতে পারে, তবে সেটা যদি 250 মিলিগ্রাম পার ডিএল এর ওপরে যায় তবেই সেটা কমে, না হলে তার নিচে থাকলে কমাটা খুব একটা ইনসিগনিফিক্যান্ট নয়, অর ইনসিগনিফিক্যান্ট। ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট, ইফ দ্য ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট ইজ মোর দ্যান 250 মিলিগ্রাম পার ডিএল, then there is something significant reduction in the triglyceride level via the action of the statins, না হলে খুব একটা এরকম পাওয়া যায় না, ঠিক আছে। এইচডিএল এ কিছু কিছু জায়গায় বাড়তে পারে, এইচডিএল মানে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন কিছু কিছু জায়গায় বাড়তে পারে when the statin is administered to the patient who have adequate gender specific HDL cholesterol level। HDL cholesterol level জেন্ডার স্পেসিফিক, যদি ফিমেলদের ক্ষেত্রে রেঞ্জ একটু বেশি থাকে নর্মাল ভ্যালুটা, আর মেলসদের ক্ষেত্রে একটু কম থাকে মেল ইন্ডিভিজুয়ালসে, বিকজ অফ অ্যান্ড্রোজেনিক এক্সপ্রেশন অফ হেপাটিক লাইপেজ। তাহলে এই জন্য থাকে, ভ্যারিয়েশন থাকে, জেন্ডার ভ্যারিয়েশন থাকে, অ্যান্ড জেন্ডার ভ্যারিয়েশনে যদি সেটা যদি নর্মাল রেঞ্জে থাকে তবে দেয়ার ইজ সাম ইনক্রিজ ইন দ্য হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন concentration in the blood, হ্যাঁ, due to action of the statins। তাহলে এবার ফার্মাকোকাইনেটিক প্রপার্টি, দিস আর খুব ভালো অ্যাবজর্পশন হয়, গুড ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি, 30 to 85% will be absorbed from the GI tract after the oral administration, ঠিক আছে। and these are the drug that is extensively plasma protein bound, more than 95% bound to the plasma protein except the pravastatin that is only 50% plasma protein bound, ঠিক আছে। এবার সমস্ত ড্রাগ বললাম, these are all directly acting drug or active molecule except two drug, that is the simvastatin and lovastatin, these are the product that need to be activated within the liver for their action, HMG CoA reductase inhibitory যে অ্যাকশনটা থাকে তার জন্য লিভারে যেতে হয়, ঠিক আছে। atorvastatin, simvastatin and lovastatin, these are metabolized by the different pathway, ঠিক আছে, and these are metabolized, and these are the drugs, যে সবকটা drugs, these are taken up within the liver, hepatocytes এর মধ্যে তো যেতে হবে, নাহলে কাজ কি করে করবে, that is a transporter required for their uptake in the liver, that is the OATP, the specific organic anion transporter protein, OATP1B1, that is a specific type of transporter that is required for their transport within the hepatocyte, circulation থেকে hepatocytes এ যেতে গেলে specific transporter লাগছে for the transport of statin from the circulation to the inside of hepatocytes, ঠিক আছে, specific transporter লাগছে OATP1B1। atorvastatin, simvastatin and lovastatin, these are the particular drugs that is particularly metabolized by the CYP3A4 enzymes, cytochrome P450 enzymes 3A4 and 3A5, যেটা মোস্টলি মেটাবলাইজড হয়। pravastatin is a drug that does not require any metabolism and it is excreted via the renal route in the unchanged form। rosuvastatin is a drug that is also a statin that is excreted via the fecal route and 10% via the renal route, ঠিক আছে। and fluvastatin is a drug, it is also a fluorine containing statin that is metabolized by the particularly CYP2C9 and to some extent by the CYP2C8 and 3A4 particularly, ঠিক আছে। তাহলে ড্রাগ ইন্টারঅ্যাকশনের এটা এরপরে আছে ড্রাগ ইন্টারঅ্যাকশনের প্রবাবিলিটি থাকবে। নেক্সট যে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের পর এবার মেটাবলিজম, তো ইনিশিয়াল মেটাবলিজম, দেন দিস আর দ্য ড্রাগস দ্যাট ইজ গ্লুকিউরোনাইডেশন পাথওয়েতে যায়, কনজুগেটেড বাই দ্য গ্লুকিউরোনাইডেশন পাথওয়ে, and these are excreted via the different route that is already said, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোদের হোয়াট আর দ্য সাইড এফেক্টস অফ ইউজিং স্টাটিন, অ্যান্ড তারপরে হচ্ছে কোথায় আমরা ইউজ করব, ঠিক আছে। স্টাটিন আমরা কোথায় ইউজ করব, যেখানে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্কটা বেশি আছে, এনি টাইপ অফ কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক রয়েছে, অথবা ডায়াবেটিস, সেখানে আমরা সবসময় আমরা স্টাটিনস ইউজ করছি, উই আর ইউজিং স্টাটিন ফর লোয়ারিং এলডিএল প্লাজমা এলডিএল or প্লাজমা লিপিড কনস্টিটিউয়েন্ট কমানোর জন্য, পার্টিকুলারলি টার্গেটিং দ্য এলডিএল কনসেন্ট্রেশন, ঠিক আছে।
অ্যান্ড এর মধ্যে যদি এবার জেনেটিক কিছু ভ্যারিয়েশন থাকে বা জেনেটিক ফর্মেশন অফ দি ডিসলিপিডিমিয়াস লাইক হেটেরোজাইগাস ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া আর হোমোজাইগাস ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া থাকে, যেখানে যদি এলডিএল কনসেন্ট্রেশন প্লাজমা এলডিএল কনসেন্ট্রেশন মোর দ্যান যদি 190 মিলিগ্রাম পার ডিএল হয়, সেখানে আমরা এই ড্রাগ স্টাটিনস আমরা ইউজ করছি। এবার স্টাটিনসের ডিফারেন্ট ইন্টেন্সিটি অফ থেরাপি আছে, লো ইন্টেন্সিটি, মিডিয়াম ইন্টেন্সিটি অর মিডিয়াম টু মডারেট ইন্টেন্সিটি and high intensity statin therapy. If we are using high intensity statin therapy for a treatment of ASCVD or diabetes or any type of heterozygous or homozygous or genetic hypercholesterolemia disorder, তাহলে high intensity statin therapy most likely to reduce plasma LDL cholesterol by approximately 50%. 50% রিডাকশন কিন্তু ব্যাসাল লেভেল থেকে হতে হয়। ঠিক আছে, সিচুয়েশন এর সাথে বিভিন্ন রকম ড্রাগ আমরা ইউজ করি অ্যাড অন হিসাবে। ঠিক আছে, সেটা বাইল অ্যাসিড সিকোয়েস্ট্যান্ট হতে পারে, সেটা হতে পারে ইজেটিমাইব, দ্যাট ইজ এ ট্রান্সপোর্টার অর কোলেস্ট্রল ডায়েটারি কোলেস্ট্রল অ্যাবজর্পশন ইনহিবিটর, এরকম আরও অন্যান্য ড্রাগ রয়েছে, এখন নিউয়ার ড্রাগ কিছু রয়েছে, সেগুলো আমরা ডিপেন্ডিং অন সিচুয়েশন আমরা ইউজ করতে পারি। তো হোয়াট আর দ্য সাইড এফেক্টস? মোস্ট কমন সাইড এফেক্ট যেটা হয় স্টাটিনসের ক্ষেত্রে, দ্যাট ইজ দ্য মায়োপ্যাথি। মায়োপ্যাথি কি রকম হতে পারে? সিম্পল মাসেল উইকনেস টু মাসেল সোরনেস টু সিভিয়ার ফর্ম, দ্যাট ইজ লাইক র্যাপডোমায়োলাইসিস। মায়োপ্যাথি হতে পারে। মায়োপ্যাথি হতে পারলে সেগুলোর জন্য কি কি করা হয়, কিভাবে দেখা হয়? ক্রিয়েটিনিন কাইনেজ ইজ অ্যান এনজাইম দ্যাট ইজ সিন ইন দ্য দ্যাট ইজ ইউজড অ্যাজ এ প্রেডিক্টর অর ইউজ অ্যাজ এ সিভিয়ারিটি ইন্ডিকেটর অফ দ্য মায়োপ্যাথি। সেখানে মায়োপ্যাথির জন্য আমরা এই ইন্ডিকেটরটা ইউজ করি স্পেসিফিক্যালি, মেজার ব্লাডে মেজার করে দেখা হয় মায়োপ্যাথি হয়েছে কি হয়নি। ঠিক আছে, এবার কোন কোন ড্রাগের ক্ষেত্রে মায়োপ্যাথি সব থেকে বেশি হয়, কোন স্টাটিনসের ক্ষেত্রে? জেমফাইব্রোজিল ইজ দ্য ড্রাগ দ্যাট ইজ দ্য মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ মায়োপ্যাথিস। ঠিক আছে, জেমফাইব্রোজিল ইজ দ্য ড্রাগ দ্যাট কজিং দ্য মায়োপ্যাথি। এবার মায়োপ্যাথি এবার কাদের ক্ষেত্রে বেশি হতে পারে? অ্যাডভান্স স্টেজ মোর দ্যান 80 ইয়ার্স, তাদের ক্ষেত্রে যদি স্টাটিন ইউজ করা হচ্ছে, তাদের ক্ষেত্রে মায়োপ্যাথি বেশি হতে পারে। স্মল বডি সাইজ, অনেকের বডি সাইজ ছোট হতে পারে, তাদের ক্ষেত্রে মায়োপ্যাথি চান্সেস বেশি। পেরি অপারেটিভ পিরিয়ড, সেখানে মায়োপ্যাথি চান্সেস বেশি থাকবে। ঠিক আছে, এছাড়া আর কি থাকে? আর হচ্ছে আনট্রিটেড হাইপোথাইরয়েডিজম, পেরি অপারেটিভ পিরিয়ড, আনট্রিটেড হাইপোথাইরয়েডিজম অ্যান্ড অ্যাক্টিভ হেপাটিক অ্যান্ড রেনাল ইম্পেয়ারমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে মায়োপ্যাথিক চান্সেসটা অনেকটা বেড়ে যায়। এবার কনকমিটেন্ট ড্রাগ যদি আমরা কিছু ইউজ করি স্টাটিনসের সাথে, সেখানেও মায়োপ্যাথিক চান্সেস বেড়ে যায়। যদি সিঙ্গেল ড্রাগ আমরা ইউজ করি, তাহলে জেমফাইব্রোজিল কজিং দ্য মোস্ট মায়োপ্যাথি। আর কিন্তু কোন কোন ড্রাগের ক্ষেত্রে হতে পারে? দ্যাট ইজ দ্য সাইক্লোস্পোরিন, দ্যাট ইজ অ্যান ইমিউনোমডিউলেটর ড্রাগ, ওয়ারফারিন, ডিজক্সিন, that is a drug for treatment of the heart failure, and কিছু antibiotic and antifungal drug, antibiotic particularly macrolide antibiotic, that is the azithromycin group, and azole antifungals, that is for the antifungal drugs. এছাড়া আর কোন কোন ড্রাগের ক্ষেত্রে হতে পারে? যেমন নিয়াসিন, নিয়াসিন ইজ এ ড্রাগ দ্যাট ইজ এ ভিটামিন বি কমপ্লেক্সের একটা পার্ট। amiodarone, nefazodone and HIV protease inhibitor are the other drugs that are causing myopathy when it is used along with statins. ঠিক আছে, ড্রাগ ইন্টারঅ্যাকশনের চান্স কাদের ক্ষেত্রে বেশি থাকবে? those are metabolized by the CYP3A4 enzymes. CYP3A4 দিয়ে এনজাইমস কোন ড্রাগগুলো হয়? that is the atorvastatin, simvastatin and lovastatin. These are the drug particularly metabolized by the CYP3A4 pathway. তাহলে CYP3A4 ইনহিবিটর গ্রুপ যে সমস্ত ড্রাগ থাকবে, সেগুলোতে কিন্তু আমরা দের চান্সেস বেশি থাকবে মায়োপ্যাথি হওয়ার, স্টাটিন ইনডিউসড হেপাটোটক্সিসিটি হওয়ারও চান্সেস অনেকটা বেশি থাকবে। ঠিক আছে, নেক্সট আমরা কোথায় কোথায় ইউজ করছি সেগুলো, এবার কি কি সাইড এফেক্ট, আর কি কি সাইড এফেক্ট হতে পারে, আর কি কি যেটা লং টার্ম ইউজের ক্ষেত্রে অনেক সময় মনে করা হয় যে দিস উইল সামটাইমস প্রডিউস দ্য কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিমেনশিয়ার ক্ষেত্রে আমরা এই স্টাটিনস গ্রুপ অফ ড্রাগ আমরা ইউজ করি। নিউরোকগনিটিভ ইম্পেয়ারমেন্ট হতে পারে, আমরা ডিমেনশিয়ার ক্ষেত্রে এই ড্রাগ ইউজ করতে পারি। এটা গেল ড্রাগ ইন্টারাকশন এর এটা। তাহলে এই গেল তোদের হচ্ছে স্টাটিনস। তাহলে এবার মোটামুটি একটু HMG কোয়ে রিডাক্টেজ ইনহিবিটর কিভাবে কাজ করে এইভাবে। ঠিক আছে, নেক্সট ড্রাগ যেটা এর আগে বললাম, দ্যাট ইজ দ্য
cholesterol absorption inhibitor, drug that inhibit the absorption of the cholesterol from the intestine, that is the ezetimibe. Ezetimibe is the only drug that is present in this group. ঠিক আছে, এটা কি করে directly, it directly inhibit the NPC1 Niemann-Pick C1 like 1 transporter protein in the intestinal epithelial cells. It will used once daily dose as a 10 milligram dose, and it will reduce the formation of the বলতে পারিস কাইলোমাইক্রন। কারণ কাইলোমাইক্রন যদি ফরমেশন ডাইরেক্টলি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, কাইলোমাইক্রনের সাথে যে ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট থাকবে, যে ApoB48 এর সাথে পাঞ্চ হয়ে সেগুলো টোটাল ফরমেশন কমে যাবে, কাইলোমাইক্রোনেমিয়াটা কমবে। তার মানে যেগুলো হচ্ছে VLDL আর ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট এগুলো কমবে। কাইলোমাইক্রন রেমনেন্ট যেটা that supply the dietary cholesterol to the liver, that will also reduce. So cholesterol supply যদি reduce হয় তাহলে কি হবে, cholesterol receptor মানে LDL cholesterol receptor expressionটা বাড়বে, and that will acquire more LDL or that will acquire the more cholesterol from the blood, তাহলে এইভাবে এটা কমবে। এবার এর সাথে যদি আমরা স্টাটিন ইউজ করি, তার মানে একদিকে কোলেস্টেরল সিনথেসিস ইনহিবিটর অ্যালং উইথ দ্য কোলেস্টেরল অ্যাবজর্পশন ইনহিবিটর যদি আমরা ইউজ করি তাহলে দ্য অ্যাকশন উইল বি ম্যাক্সিমাইজড। সেই জন্য অনেক ক্ষেত্রে যাদের ক্ষেত্রে দ্য পেশেন্ট তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টাটিন থেরাপি দেওয়ার পরেও যে দেখা যাচ্ছে যে এলডিএল কোলেস্টেরল কন্ট্রোলে আসছে না বা এলডিএল কোলেস্টেরল টার্গেট লেভেলে আসছে না, তাদের ক্ষেত্রে উই ক্যান ইউজ বোথ ড্রাগ স্টাটিন অ্যাজ ওয়েল অ্যাজ ইজেটিমাইব কোলেস্টেরল সিনথেসিস ইনহিবিটর আমরা ইউজ করতে পারি, আর তার ক্ষেত্রে তার এফেক্ট আমরা ব্লাডে দেখতে পাই। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে ওয়ান্স ডেইলি ডোজ আমরা ইউজ করি। ঠিক আছে, এদের ক্ষেত্রে মেইন যেটা সমস্যা হয় দ্যাট ইজ দ্য অ্যাডভার্স রিয়াকশন হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন ছাড়া আর অন্য কোনো সেরকম কোনো অ্যাডভার্স এফেক্ট নেই। ঠিক আছে, বাট ইজেটিমাইব ইজ এ ড্রাগ দ্যাট শুড নট বি ইউজড অ্যালং উইথ অন্য সমস্ত যে কোনো স্টাটিন হাইপোলিপিডেমিক ড্রাগের সাথে ইউজ করা যায় এক্সেপ্ট দ্য বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্ট ড্রাগ, এক্সেপ্ট দ্য বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্ট ড্রাগ। বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্ট ড্রাগগুলো কোনগুলো, কোলেস্টাইরামিন, কোলেস্টিপল অ্যান্ড কোলেসেলেভাম, these are the drug bile acid sequestrant, because bile acid sequestrant drug will inhibit the absorption of the ezetimibe within the intestinal epithelial cells. And metabolic pathway টা কি, metabolic pathway হচ্ছে this is absorbed within the intestinal epithelial cell and these are glucuronidated, and enters the enterohepatic circulation, ঠিক আছে, অ্যান্ড খুব মিনিমাল অ্যামাউন্ট হচ্ছে ইউরিন দিয়ে এক্সক্রিটেড হয়, অ্যাপ্রক্সিমেটলি 10%, বাকিটা ফিকাল এক্সক্রিশন হয় এবং অনেক দিন ধরে হয়, বিকজ অ্যাজ ইট এন্টার্স দ্য এন্টারোহেপাটিক সার্কুলেশন, মানে হতে থাকে, সার্কুলেট হতে থাকে, মানে সিক্রেশন অ্যাবজর্পশন এরকম হতে থাকে। ঠিক আছে, ইজেটিমাইবের পরে হচ্ছে তারপরে বললাম বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্ট, কোলেস্টাইরামিন, কোলেস্টিপল অ্যান্ড কোলেসেলেভাম। These are the oldest hypolipidemic drug and মনে করা হয় it is the safest hypolipidemic drug because it is not absorbed in the systemic circulation, but এদের মেইন প্রবলেম কি, এক হচ্ছে এদের প্রচুর পরিমাণে লাগে, কোলেস্টাইরামিন অ্যান্ড কোলেস্টিপল এদের ডোজ অ্যাপ্রক্সিমেটলি একটার হচ্ছে ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 24 গ্রাম পার ডে ম্যাক্সিমাম ডোজ, আর 30 গ্রাম পার ডে। ঠিক আছে, কোলেস্টাইরামিন হচ্ছে 30 গ্রাম পার ডে ম্যাক্সিমাম ডোজিং, আর কোলেস্টিপলের ক্ষেত্রে হচ্ছে 24 গ্রাম পার ডে। ঠিক আছে, আর নতুন নিউয়ার ড্রাগ দ্যাট ইজ দ্য কোলেসেলেভাম দ্যাট ক্যান বি ইউজড অ্যাপ্রক্সিমেটলি 4.475 গ্রাম পার ডে। ঠিক আছে, এবার ডিভাইডেড ডোজে। এটা তাহলে অসুবিধাটা কোথায়, এটা কি করে, হাউ ইট অ্যাক্টস, ইট ইজ অ্যাক্ট অ্যাজ এ বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্ট, মানে এটা ইট উইল বাইন্ডস উইথ দ্য বাইল অ্যাসিড উইদিন দ্য ইন্টেস্টিনাল লুমেন অ্যান্ড সো দ্য বাইল অ্যাসিড ক্যান নট বি রিঅ্যাবজর্বড অ্যান্ড এন্টার্স দ্য ইন্টারহেপাটিক সার্কুলেশন, সো দেয়ার ইজ এ ডিপ্লিট ইন দ্য বাইল অ্যাসিড পুল ইন দ্য লিভার, বাইল অ্যাসিড পুলটা কমে যাবে, অ্যান্ড দেয়ার ইজ টু কম্পেনসেট দিস রিডিউসড বাইল অ্যাসিড পুল লিভার ইজ প্রডিউসিং বাইল অ্যাসিড মোর। তাহলে লিভারের বাইল অ্যাসিড তৈরি করতে আর কি লাগবে, ইট রিকোয়ার্স কোলেস্টেরল।
তাহলে সেখান থেকে একটা কোলেস্টেরল কমে যাওয়ার বা ব্লাডে কোলেস্টেরল কমে যাওয়ার একটা মেকানিজম অফ অ্যাকশন আমরা প্রেডিক্ট করতে পারি, ঠিক আছে, বাইল অ্যাসিড সিকোয়েস্ট্যান্টের। কিন্তু যেটা হয় বাইল অ্যাসিড সিকোয়েস্ট্যান্ট ইউজ করলে বাইল অ্যাসিড সিনথেসিস বেড়ে যাওয়ার সাথে সাথে যেটা হয় ইট উইল অলসো ইনক্রিজ দ্য ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট ইন আওয়ার ব্লাড। তো সাইড এফেক্ট যদি হয় কোনো একটা ড্রাগের, দিস গ্রুপ অফ ড্রাগস that will reduce the LDL cholesterol level or cholesterol level but increase the triglyceride level as a part of bile acid synthesis. Bile acid synthesis বাড়লে hypertriglyceridemia বাড়বে। তাহলে যাদের ক্ষেত্রে ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট ইজ বেস লাইনেই হাই, তাহলে মোর দ্যান 250 মিলিগ্রাম পার ডিএল রয়েছে, তাদের ক্ষেত্রে শুড নট ইউজ বাইল অ্যাসিড সিকোয়েস্ট্যান্ট অ্যাজ এ হাইপোলিপিডেমিক ড্রাগ, ঠিক আছে। তাদের ক্ষেত্রে আমরা কোলেস্টেরল কমানোর জন্য আমরা কিন্তু বাইল অ্যাসিড সিকোয়েস্ট্যান্ট শুড নট বি ইউজ, বিকজ হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া হলে কি হবে, দেয়ার ইজ এ ইনক্রিজ চান্স অফ প্রেসিপিটেশন অফ প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস প্রেসিপিটেট করতে পারে, সেই জন্য হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে। প্যানক্রিয়াটাইটিস প্রেসিপিটেট করতে পারে হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়ার জন্য। এবার কি হতে পারে যে এদের ক্ষেত্রে দিস আর দ্য হাইলি পজিটিভলি চার্জড ড্রাগ। দিস আর হাইলি, যদি বলি সেটা কি টাইপের ড্রাগ, হাইলি পজিটিভলি চার্জ রেজিন, অ্যান্ড দিস উইল বাইন্ড স্ট্রংলি, এটা স্ট্রংলি বাইন্ড করবে নেগেটিভলি চার্জ বাইল অ্যাসিড। এই জন্য বাইন্ডিংটা এত ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য, ইলেকট্রোস্ট্যাটিক বাইন্ডিং এর জন্য এরকম হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড রিডিউসেস দ্য বাইল অ্যাসিড পুলস। মেন প্রবলেম কি, হাইপারক্লোরেমিক অ্যাসিডোসিস হতে পারে, ঠিক আছে। হাইপারক্লোরেমিক অ্যাসিডোসিস খুব রেয়ার সাইড এফেক্ট, অ্যান্ড তার সাথে হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া যেটা বললাম। আর কি হতে পারে হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া ছাড়া, ইট উইল প্রডিউস ব্লোটিং, মানে জিআই ইরিটেশন, ব্লোটিং, ডিসপেপসিয়া অ্যান্ড কনস্টিপেশন, অ্যান্ড দিস আর ভেরি ব্যাড ইন টেস্ট। খেতে হয় অনেক কিছু এই জুস দিয়ে বা জলে, অনেকটা জলে গুলে তার সাথে এরকম করে একটুখানি যাতে টেস্টটা মিনিমাইজ করা যায় অ্যান্ড জিআই ইরিটেশন কমানো যায়, সেই জন্য অনেক রকম জিনিসপত্র করে খেতে হয়। তার মানে ইট ইজ ভেরি কাম্বারসাম ফর দ্য পেশেন্ট টু কনজিউম দ্য ড্রাগস। আর এটা হচ্ছে রিকোয়ারমেন্টটা প্রচণ্ড হাই, অ্যাপ্রক্সিমেটলি একটা 30 গ্রাম লাগছে, একটা 24 গ্রাম লাগছে, আর একটা ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 4.425 গ্রাম পার ডে ম্যাক্সিমাম ডোজ। কমেও দেওয়া যায়, বাট আর একটা মেন সমস্যা হচ্ছে জিআই অ্যাডভার্স এফেক্ট, ব্লোটিং, ডিসপেপসিয়া অ্যান্ড কনস্টিপেশনকে কাউন্টারাক্ট করার জন্য আবার অন্যান্য ড্রাগ দিতে হয়। অ্যান্ড দিস উইল অলসো রিডিউস দ্য অ্যাবজর্পশন অফ দ্য সাম ড্রাগস। কীরকম সাম ড্রাগস, যেমন ফিউরোসেমাইড, থায়াজাইড, দিস আর দ্য ডায়োরেটিক্স। লিভোথাইরক্সিন, তার অ্যাবজর্পশনটা কমিয়ে দিতে পারে, লিভোথাইরক্সিন। প্রোপ্রানোলল, ডিজক্সিন, ওয়ারফারিন, দিস আর দ্য ড্রাগস। তাদের প্লাজমা কনসেন্ট্রেশন হ্যাম্পার হবে বা তাদের অ্যাকশনটা হ্যাম্পার হবে, ঠিক আছে। ভেরাবামিলের maximum plasma concentration and bioavailability will also be reduced by this group of drugs. সেই জন্য বলা হয় যদি কোনো একটা বাইল অ্যাসিড সিকোয়েস্ট্যান্ট ইউজ করা হয়, তাহলে সেই বাইল অ্যাসিড সিকোয়েস্ট্যান্ট ইউজ করার 1 ঘন্টা আগে অথবা 4 hours after the using the drug, any drug should be given, তাহলে যাতে অ্যাবজর্পশন প্রোফাইলটা হ্যাম্পার না হয়, ঠিক আছে। নেক্সট ড্রাগ হচ্ছে নিয়াসিন। নিয়াসিন ইজ এ ড্রাগ দ্যাট ইজ এ পার্ট অফ ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে নিয়াসিন থাকছে। তো সেখানে যে ভিটামিন হিসাবে, ভিটামিন বি কমপ্লেক্স হিসাবে যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড আর নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এই দুটো ফর্ম হচ্ছে ভিটামিন হিসাবে ইউজ হয়। এবং নিয়াসিন ইজ অলসো এ ভিটামিন, বাট যদি হাইপোলিপিডেমিক অ্যাকশনের জন্য কিন্তু নিয়াসিন এই পার্টিকুলার এলিমেন্টটাই দরকার হয়। এদের রিডিউসড ফর্ম অর এনএডি ফর্ম অর এনএডিপি ফর্ম ইজ নট রিকোয়ার্ড। এনএডি অর এনএডিপি ফর্ম দিয়ে কিন্তু এটা হয় না। অ্যান্ড ভিটামিন অ্যাক্টিভিটির জন্য, ভিটামিনের রিকোয়ারমেন্টের জন্য যেটা লাগে, দ্যাট উইল রিকোয়ার ভেরি লেস অ্যামাউন্ট অফ দ্য নিয়াসিন ইজ রিকোয়ার্ড। বাট ফর দ্য হাইপোলিপিডেমিক অ্যাক্টিভিটি এটা কিন্তু ম্যাক্সিমাম ডোজিং কিন্তু 2 to 4 গ্রাম পার ডে, এবার 2 to 6 গ্রাম পার ডে। ম্যাক্সিমাম ডোজিং হচ্ছে 2 to 6 গ্রাম পার ডে, মানে এতটা কিন্তু ভিটামিন ডোজে লাগে না, কিন্তু হাইপোলিপিডেমিক অ্যাক্টিভিটির জন্য এই ড্রাগটা লাগে। এবার হাউ ইট অ্যাক্টস, ইট উইল ইনহিবিট কি হচ্ছে হরমোন সেন্সিটিভ লাইপেজ। হরমোন সেন্সিটিভ লাইপেজকে এটা ইনহিবিট করবে অ্যালং উইথ ইনসুলিন। ইনসুলিন যেরকম হরমোন সেন্সিটিভ লাইপেজকে ইনহিবিট করে, সেরকম ইট উইল ইনহিবিট দ্য হরমোন সেন্সিটিভ লাইপেজ এনজাইম অ্যাক্টিভিটি।
হরমোন সেন্সিটিভ লাইপেজ উইদিন দ্য অ্যাডিপোজ টিস্যু। তাহলে কি হবে, ইট উইল রিডিউস দ্য লিপোলাইসিস। লাইপোলাইসিস হলে ফ্রি ফ্যাটি অ্যাসিড ফর্মেশনটা কম হবে, ফ্রি ফ্যাটি অ্যাসিড উইল বি ব্লাড, ফ্রি ফ্যাটি অ্যাসিড কন্টেন্ট of blood will be reduced and reduce delivery of the free fatty acid to the liver. And liver যেটা করে সেখানেও ফ্রি ফ্যাটি অ্যাসিড, ডিনোভো সিনথেসিস অফ দি ফ্রি ফ্যাটি অ্যাসিড and free fatty acid esterification that is also reduced by the action of the niacin. ঠিক আছে, এবার যদি এই ফ্যাটি অ্যাসিড রিডাকশনের জন্য কি কি হতে পারে, ফ্যাটি অ্যাসিড রিডাকশনের জন্য মেইন যেটা হবে যে ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট উইল বি রিডিউসড। প্রথমে হেপাটিক ট্রাইগ্লিসারাইড ফর্মেশন উইল বি রিডিউসড, অ্যান্ড হেপাটিক ট্রাইগ্লিসারাইড ফর্মেশন রিডিউসের জন্য কি হবে, হেপাটিক VLDL ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন ফর্মেশন অ্যান্ড এক্সক্রিশন উইল বি রিডিউসড। তাহলে VLDL যদি কমে তাহলে VLDL থেকে IDL অর ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপোপ্রোটিন, অ্যান্ড VLDL অ্যান্ড ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা কি করবে, দিস আর দ্য প্রিকারসার অফ দি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, তাহলে সেগুলোও কমবে, very low density, and it will also increase the activity of the lipoprotein lipase, hormone sensitive lipase এর অ্যাক্টিভিটিটা কমাবে and increase the activity of the lipoprotein lipase। ঠিক আছে, lipoprotein lipase is an enzyme that is responsible for metabolism of the triglyceride। ঠিক আছে, সেই জন্য VLDL IDL concentration কমবে and it will further reduce the LDL concentration। তাহলে ট্রাইগ্লিসারাইড কমলো, LDL কমলো, টোটাল কোলেস্টেরল কমলো, এগুলো ভালো এফেক্ট। It will also increases the degradation of the ApoB100 যে লাইপোপ্রোটিন থাকছে that is present only in the liver, সেটারও ডিগ্রেডেশনটা বাড়িয়ে দেবে। আরেকটা যেটা করে, it will reduces the catabolism of the ApoA1 lipoprotein, ApoA1, it is also a lipoprotein that is present in the HDL and particularly increasing the half life of the HDL, so the HDL content in the blood will be increased। ঠিক আছে, HDL content বাড়বে। তাহলে নিয়াসিন is a drug that will reduce the triglyceride content, that will reduce the LDL cholesterol content, and it is the drug that maximally increases the plasma HDL concentration also, maximally increases the plasma। বাট এটার ব্যাপারটা হচ্ছে, যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে সাইড এফেক্ট। এটা কি করে, প্রিক্লুড বলতে পারিস বা বলতে পারিস সেটাকে ইন্টারাপ্ট করে এর ম্যাক্সিমাল ইউটিলিটি থাকে। ম্যাক্সিমাম ইউজিং ক্যাপাসিটি হচ্ছে 2 to 6 গ্রাম পার ডে। তাহলে হোয়াট আর দ্য সাইড এফেক্টস অফ দিস ড্রাগস? ম্যাক্সিমাল হচ্ছে এরকম, এটা দুরকম ড্রাগ হিসেবে ইউজ করা হয়, একটা হচ্ছে ইমিডিয়েট রিলিজ ফর্মুলেশন অ্যান্ড আরেকটা হচ্ছে এক্সটেন্ডেড রিলিজ ফর্মুলেশন। হোয়াই এক্সটেন্ডেড রিলিজ ফর্মুলেশন ইজ ইউজড? বিকজ ইটস T-half উইদিন দ্য ব্লাড ইজ 20 to 48 মিনিটস। ঠিক আছে, সেই জন্য এক্সটেন্ডেড রিলিজ ফর্মুলেশন উইল বি ইউজড। ঠিক আছে, আর এদের ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন রিচ উইদিন দ্য 30 to 60 মিনিটস, হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ারের মধ্যে ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন উইল রিচ, অ্যান্ড এর T-half হচ্ছে 20 to 48 মিনিটস, সো দ্য এক্সটেন্ডেড রিলিজ ফর্মুলেশন ইজ ইউজড। এটা হোয়াট আর দ্য সাইড, কোন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, যেখানে আমাদের ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট কমাতে হবে, কিন্তু যেতে সাইড এফেক্টগুলো কি, আর এখন কি খুব একটা ইউজ হয়, খুব কম ইউজ হয়, খুব কম, বিকজ অফ সাইড এফেক্ট কি, মেইন সাইড এফেক্ট দ্যাট ইজ দ্য ফ্লাশিং, মুখ চোখ লাল হয়ে যাওয়া, ফ্লাশিং অন দি ফেস অ্যান্ড আপার ট্রাঙ্ক, পুরো আপার টর্সোটা অ্যালং উইথ ফেস লাল হয়ে যাবে, ফ্লাশিং। তার সাথে কি হবে, প্লুরাইটাস, ইচিং, স্কিন র্যাশ, এটা কোনো সবকটাই প্রবলেমেটিক। ঠিক আছে, এমনি সিভিয়ার কিছু নয় হয়তো, বাট ইট উইল ক্রিয়েটস প্রবলেম টু দ্য পেশেন্ট, ডেইলি লাইফে খুব প্রবলেম করে। ঠিক আছে, তার সাথে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, দ্যাট ইজ কসমেটিক্যালি প্রবলেমেটিক টু দ্য পেশেন্ট। অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স কোথায় হয় রে, দেখবি কালো হয়ে যায়, এই সমস্ত জায়গায় স্টেইনিং হয়ে বা পিগমেন্টেশন হয়ে কালো মোটা হয়ে যায়, ঘাড়ের পিছনটা, নেপ অফ দ্য নেকে মেইনলি হয়, আর অন্যান্য জায়গায় হয়, নেপ অফ দ্য নেকে হয়। তা নিয়াসিন ইজ এ ড্রাগ, ফর দিস ড্রাগ অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স উইল বি প্রডিউসড। ঠিক আছে, এছাড়া আর কি কি হতে পারে, এবার অ্যাকান্থোসিস এই প্লুরাইটাস আর এগুলো কমানোর জন্য কি ইউজ করা যেতে পারে, অ্যাসপিরিন। সামটাইম ড্রাই স্কিন হলে এগুলোর সমস্যাটা বেশি হয়, অ্যাসপিরিন আমরা ইউজ করে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিট করে এগুলো আমরা কমাতে পারি। আর ড্রাই স্কিন যাদের ক্ষেত্রে থাকে তাদের ক্ষেত্রেও এই সমস্যাগুলো বেশি হয়, ইচিং, স্কিন র্যাশ এগুলো বেশি হবে, প্লুরাইটাস এগুলো বেশি হবে, অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স এদের ক্ষেত্রে বেশি হবে, তাদের ক্ষেত্রে আমরা স্যালিসাইলিক অ্যাসিড আমরা ইউজ করতে পারি। আর অন্যান্য জিনিস কি হতে পারে, ডিসপেপসিয়া, নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, দিস আর দ্য আদার
রেয়ার সাইড এফেক্ট, এগুলো কম হয়, ঠিক আছে। এছাড়া আর কি কি হতে পারে, যেগুলো হয় টক্সিক অ্যাম্বলায়োপিয়া, টক্সিক ম্যাকুলোপ্যাথি, কিছু কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার লাইক অ্যাট্রিয়াল ট্যাকিয়ারিথমিয়া, অ্যাট্রিয়াল ট্যাকিয়ারিথমিয়া মানে অ্যাট্রিয়াল ফ্লাটার, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এর জন্য হতে পারে, ঠিক আছে। ইট উইল সামটাইমস প্রেসিপিটেট হাইপারগ্লাইসেমিয়া অর ডায়াবেটিস লাইক স্টেট, তাহলে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে ইউজ করাটা ডিফিকাল্ট আছে। অ্যান্ড সামটাইম হাইপার ইউরিসেমিয়া, তার মানে গাউটার ক্ষেত্রেও কিন্তু এদের অসুবিধা হতে পারে। হেপাটিক ট্রান্সামাইনেস কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে, হেপাটিক এএলটি অ্যান্ড এএসটি এটা বাড়তে পারে, ঠিক আছে। আর যেটা আরেকটা সমস্যা হয় ডিফারেন্ট ড্রাগের সাথে, যেটা এর আগে যখন স্টার্টিং পড়ানো ছিলাম তখন বললাম, সামটাইমস মায়োপ্যাথি হয়, সিভিয়ার ফর্মস অফ মায়োপ্যাথি দ্যাট ইজ প্রবলেমেটিক টু দ্য পেশেন্ট, ঠিক আছে। These are the side effects of the niacin. Next drug, that is the fibric acid derivative. Fibric acid derivative that is commonly used as a drug for the treatment of the hypertriglyceridemia. Hypertriglyceridemia কে কাউন্টার করার জন্য আমরা যে ড্রাগ ইউজ করি দ্যাট ইজ দ্য মোস্ট কমনলি হচ্ছে ফাইব্রেট ইউজ করি। ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ ডিফারেন্ট নাম, ক্লোফাইব্রেট, সিপ্রোফাইব্রেট, বেজাফাইব্রেট, ফেনোফাইব্রেট, gemfibrozil. These are the different fibric acid derivative drug that is used for the treatment of the dyslipidemia বলছি, ঠিক আছে। আর how it acts, exact mechanism of action predict করা হয় যে it will modulate the action of the PPAR alpha, that is an nuclear transcription factor, PPAR alpha, paroxysm proliferator and activation of the receptor, ঠিক আছে, পার অক্সিজেন প্রলিফারেটর অ্যান্ড অ্যাক্টিভেটর অফ দ্য রিসেপ্টর, পিপিএআর আলফা। এরকম পিপিএআর গামা তোরা পাবি যেগুলো ডায়াবেটিস পড়ানো হয়ে গেছে, ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস পড়ানো হয়নি তো, তাহলে পিপিএআর গামাটা এরপরে তোরা ডায়াবেটিসে পাবি, আর পিপিএআর আলফা যেমন ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ পাবি, পিপিএআর গামাটা পাবি হচ্ছে ডায়াবেটিসের ট্রিটমেন্টের, ঠিক আছে। সেখানে অন্য কিছু নাম পাবি, এখানে পিপিএআর আলফা ইট উইল, তাহলে এখানে কি করবে, দিস উইল ইনক্রিজ দ্য ফ্যাটি অ্যাসিড, মানে এর এনজাইমেটিক অ্যাক্টিভিটি এফেক্টটা এরকম হবে, দিস উইল ইনক্রিজ দ্য ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনটা বাড়িয়ে দেবে 1 নম্বর। 2 নম্বর কি করবে, ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ দি লাইপোপ্রোটিন লাইপেজের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে, ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ দি ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, অ্যান্ড ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের জন্য যে সমস্ত এনজাইমগুলো লাগবে সেগুলোর সিনথেসিসটা বাড়িয়ে দেবে। আরেকটা কি হবে, ইট উইল রিডিউস দ্য এক্সপ্রেশন অফ দি ApoC3 which is an inhibitor of the lipolysis and receptor mediated clearance of the VLDL, তার মানে এর জন্য VLDL এর ক্লিয়ারেন্সটা বেড়ে যাবে। আলটিমেটলি কি হচ্ছে, লিপোলাইসিস বাড়িয়ে দিচ্ছে, ইনক্রিজ দ্য লাইফ, আবার এদিকে ইনক্রিজ ফ্রি ফ্যাটি অ্যাসিড ফর্মেশনটা বাড়িয়ে দিচ্ছে, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনটা বাড়িয়ে দিচ্ছে, আর হচ্ছে লাইপোপ্রোটিন লাইপেজের অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দিচ্ছে। অ্যান্ড লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভিটি বাড়লে কি হবে, দিট উইল রিডিউস দ্য ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট ইন দ্য ব্লাড, ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট ব্লাডে কমবে। নেক্সট আর কি করে, ইট উইল অলসো ইনক্রিজ দ্য সিনথেসিস অফ দি ApoA1 lipoprotein, that is the main constituent of the high density lipoprotein। তাহলে ApoA1 কনসেন্ট্রেট দিয়ে যদি বেড়ে যায় তাহলে ইট উইল ইনক্রিজ দ্য HDL concentration also, HDL কনসেন্ট্রেশনটা বাড়াবে। অ্যান্ড ইট হ্যাজ সাম অ্যাক্টিভিটি দ্যাট ইজ লাইক fibrinolytic activity via its inhibition of the coagulation and enhancement of the fibrinolysis, তাহলে fibrinolytic activityটাও কিছুটা রয়েছে, ঠিক আছে। ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ মেইনলি কখন অ্যাডমিনিস্টার করা হয়, যে এই সমস্ত ড্রাগের হাফ লাইফ মোটামুটি দেখা যায় যে 1 থেকে 4 আওয়ার্স, ঠিক আছে, 1 থেকে 4 আওয়ার্স মেইনলি হচ্ছে এদের হাফ লাইফ, ঠিক আছে। এবার ওরাল অ্যাডমিনিস্টার করা হয় আফটার মিল, সো দ্য অ্যাডমিনিস্টার মোর দ্যান 90% উইল বি অ্যাভেলেবেল ফর ইটস অ্যাক্টিভিটি, তার মানে বায়োঅ্যাভেলেবিলিটি অ্যাপ্রক্সিমেটলি 90%, তার মানে গুড ওরাল অ্যাবজর্পশন আফটার দ্য ওরাল ইনজেকশন, ইট হ্যাজ ভেরি গুড বায়োঅ্যাভেলেবিলিটি, ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি খুব ভালো রয়েছে, অ্যান্ড ইট উইল 95% বাউন্ড টু দ্য প্লাজমা প্রোটিন, অ্যান্ড ইট ইজ টেকেন আপ বাই দ্য লিভার by the transporter that is mainly responsible for taken up statin within the hepatocytes,
স্টাটিন উইদিন দ্য হেপাটোসাইট দ্যাট ইজ ওএটিপি 1B1, তার মানে এখানে একটা কম্পিটিশন হয় ওএটিপি 1B1 এর সাথে, ঠিক আছে। অ্যান্ড ইট উইল অলসো বি মেটাবোলাইজড বাই দ্য গ্লুকিউরোনাইডেশন পাথওয়ে, গ্লুকিউরোনাইডেশন পাথওয়ে দিয়ে এটা মেটাবোলাইজড হয়, ঠিক আছে। তাহলে এদের কখন ইউজ করা হয়, মেনলি হাইপার ট্রাইগ্লিসারাইডিমিয়াতে দিস ড্রাগস আর ইউজড। আরেকটা হচ্ছে টাইপ 3 হাইপার লাইপোপ্রোটিনেমিয়া, টাইপ 3 হাইপার লাইপোপ্রোটিনেমিয়াতে এটা ইউজ করে। সেখানে কি কি করবে, সেখানে হচ্ছে পামার জ্যান্থোমা, মানে আমাদের হাতে যে কিছু জ্যান্থোমা হয়, অ্যান্ড টিউবেরোইডাইটিস জ্যান্থোমা, সেগুলো কিছুটা কমবে, রিগ্রেস করবে। অ্যান্ড যেটা হয় অ্যানজাইনা হতে পারে, সিভিয়ার হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়াতে টাইপ 3 হাইপার লাইপোপ্রোটিনেমিয়াতে অ্যানজাইনা পেশেন্টদের ক্ষেত্রে প্রেসিপিটেট করতে পারে। অ্যান্ড ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, মানে হাঁটতে হাঁটতে পায়ে সিভিয়ার ব্যথা হচ্ছে, বসছে রেস্ট নিচ্ছে, আবার হাঁটছে আবার ব্যথা হচ্ছে, ডিউ টু রিডিউসড ব্লাড সাপ্লাই, মানে ডিউ টু থিকেনিং অফ দি আর্টারিয়াল ওয়াল, সেজন্য ব্লাড সাপ্লাই হ্যাম্পার্ড হয়, এই জন্য অ্যানজাইনা অ্যান্ড ইন্টারমিটেন্ট ক্লডিকেশন হয়, সেগুলো রিডিউসড হয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে ইট উইল রিডিউস দ্য প্লাজমা এলডিএল কোলেস্টেরল টু সাম এক্সটেন্ট, অ্যাপ্রক্সিমেটলি ম্যাক্সিমালি হচ্ছে 25% যদি ম্যাক্সিমাল ফেব্রিক অ্যাসিড ডেরিভেটিভ আমরা ইউজ করতে পারি। জেমফ্রাইব্রোসিলের এলডিএল লোয়ারিং ক্যাপাসিটিটা ম্যাক্সিমাল রয়েছে, ঠিক আছে। এবার মেন সমস্যা কি, যেটা হচ্ছে স্টাটিনের সাথে ইউজ করলে যেটা হয়, দ্যাট ইজ দ্য মায়োপ্যাথি, বিকজ অফ দে হ্যাভ সেম ট্রান্সপোর্টার ফর দেয়ার ট্রান্সপোর্ট উইদিন দ্য হেপাটোসাইট, দ্যাট ইজ দ্য ওএটিপি 1B1, সেই জন্য এদের ক্ষেত্রে সিভিয়ার মায়োপ্যাথি হতে পারে যদি এটা স্টাটিনের সাথে ইউজ করা হয়। স্টাটিনের সাথে ইউজ করলে মায়োপ্যাথির প্রবাবিলিটি কোন ড্রাগের বেশি, যেটা হচ্ছে জেমফাইব্রোসিল, দ্যাট হ্যাজ দ্য ম্যাক্সিমাল চান্স ফর প্রেসিপিটেটিং মায়োপ্যাথি, ঠিক আছে। অন্যান্য ড্রাগের মধ্যে ফেনোফ্রাইবেটের চান্সেসটা সব থেকে কম, বিকজ ইট উইল ইউজ, মানে সেম ওএটিপি 1B1টা ইউজ করছে হেপাটিক ট্রান্সপোর্টের জন্য, বাট ইট উইল রিডিউস ডিফারেন্ট এনজাইম ফর দেয়ার গ্লুকিউরোনাইডেশন। গ্লুকিউরোনাইসিল ট্রান্সফারেজের অনেকগুলো সাবটাইপস আছে, এটা অন্য একটা সাবটাইপ দিয়ে মেটাবোলাইজড হয়। আর কি কি জিনিসপত্র, আর কি কি সাইড এফেক্ট হতে পারে, মেনলি হতে পারে হচ্ছে যে র্যাশ, যেগুলো মোস্ট অ্যালার্জিক র্যাশ হতে পারে, স্কিন অ্যালার্জিক স্কিন র্যাশ হতে পারে, প্লুরাইটাস, ফ্যাটিগ, মায়ালজিয়া, হেডেক, ইম্পোটেন্স, অ্যানিমিয়া, দিস আর দ্য আদার সাইড এফেক্টস অফ দি ফেব্রিক অ্যাসিড ডেরিভেটিভস। আর কি হতে পারে, হেপাটিক ট্রান্সামাইনেজ লেভেল বাড়তে পারে, মানে এএলটি অ্যান্ড এএসটি লেভেল, অ্যালানিন অ্যান্ড অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ লেভেলটা বাড়তে পারে, মানে হেপাটোটক্সিসিটির একটা চান্সেস থেকে যায়। অ্যান্ড ইট উইল অলসো ইনক্রিজ দ্য লিথোজেনেসিটি অফ দি বাইল, তার মানে গলস্টোন ফর্মেশনের চান্সটা অনেকটা বেড়ে যাবে, লিথোজেনেসিটি অফ দ্য বাইলটা অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে দিস আর দ্য এফেক্ট অফ দি ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ। নেক্সট যে ড্রাগগুলো রয়েছে সেগুলো হয়তো যে নিউয়ার ড্রাগ, ঠিক আছে। নিউয়ার ড্রাগসের মধ্যে যেটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারিস, বা পরবর্তীকালে যেগুলো ইউজ করতে হয়, এখন তো অনেক ড্রাগ পড়বি যেগুলো হয়তো পরবর্তীকালে ইউজ হচ্ছে না। তো নিউয়ার ড্রাগের মধ্যে যেগুলো রয়েছে, একটা হচ্ছে PCSK9 ইনহিবিটর, PCSK9 inhibitor, these are the few monoclonal antibody drug, evolocumab and alirocumab, these are the drug that is used as a PCSK9 inhibitor. PCSK9 inhibitor কি হলো, this is a PCSK মানে কি, pro protein convertase subtilisin kexin type 9, that is the name of pro protein PCSK9 inhibitor. PCSK9 inhibitor group of drug কি করে, this is an protease, this is an protease, and এটা কি করে, it reduces the expression of the LDL receptor in the hepatocytes. তাহলে যদি আমরা PCSK9 ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগ ইউজ করি, তাহলে আমরা কি কি হবে, তাহলে হতে পারে LDL receptor expression within the hepatocyte will be increased, so there is a increased take up of the LDL cholesterol within the hepatocyte, and it will reduces the plasma LDL cholesterol. কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি, যেখানে হচ্ছে অ্যানজাইনা দ্যাট রিকোয়ার্স হসপিটালাইজেশন, মায়োকার্ডিয়াল ইনফাকশন অ্যান্ড স্ট্রোক, তাদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আর কোথায় ইউজ করতে পারি, হোমোজাইগাস ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া অ্যান্ড হেটেরোজাইগাস familial hypercholesterolemia, these are the condition where we can use this drug. এবার দিস ড্রাগ কখন ইউজ হয়, দিস আর দ্য মনোক্লোনাল অ্যান্টিবডি, তো প্রচুর কস্টলি, ঠিক আছে। সেই জন্য খুব সিলেক্টেড পেশেন্টদের ক্ষেত্রে আমরা ইউজ করি, যাদের ক্ষেত্রে স্টাটিন ইউজ করে আমরা কন্ট্রোলে আনতে পারছি না, অ্যান্ড দিস পেশেন্টস হ্যাভ ভেরি হাই
অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ রিস্ক ফ্যাক্টর, যাদের ক্ষেত্রে খুব হাই চান্সেস রয়েছে, ঠিক আছে, ডায়াবেটিস রয়েছে, তার সাথে হয়তো ডিসলিপিডিমিয়া রয়েছে, তার সাথে হচ্ছে সিগারেট স্মোকিং রয়েছে, তার সাথে হয়তো হাইপার টেনশন রয়েছে, তার সাথে হয়তো ফ্যামিলি হিস্ট্রিটা সিভিয়ার রয়েছে, প্রিভিয়াস স্ট্রোকের হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে আমরা এই ড্রাগটা ইউজ করি, বিকজ দিস আর দ্য ড্রাগ ভেরি কস্টলি ড্রাগ, ঠিক আছে। নিউয়ার আরেকটা ড্রাগ এসছে, দ্যাট উইল অলসো রিডিউস দ্য এক্সপ্রেশন অফ দি PCSK9 বাই targeting the mRNA that is responsible for the PCSK9. mRNA কে টার্গেট করছে, দ্যাট ইজ কল্ড দ্য নোভেল স্মল মলিকিউল রাইবোনিউক্লিক অ্যাসিড থেরাপিউটিক্স, সেটা হচ্ছে ইনক্লিডিসান, that will act by the same mechanism as the PCSK9 inhibitor. It will reduce the expression of the PCSK9 and it will increase the expression of the LDL receptor in the hepatocytes and reduces the LDL cholesterol expression. মেন প্রবলেম কি, যে কোনো মনোক্লোনাল অ্যান্টিবডি যখন আমরা ইউজ করি তাদের ক্ষেত্রে মেন প্রবলেম যেটা হয়, দ্যাট ইজ দ্য ইমিউনোলজিক্যাল প্রবলেম। যে কোনো ইনফেকশন, যেমন তাদের মধ্যে ন্যাসোফ্যারিঞ্জাইটিস, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অর অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আর এদের ক্ষেত্রে যেটা মেন প্রবলেম, দ্যাট ইজ দ্য কগনিটিভ ইম্পেয়ারমেন্ট মে বি সিন, ঠিক আছে। এদের ক্ষেত্রে সুবিধা কি, যে এটা ওয়ান্স ইন এ মান্থ অ্যাডমিনিস্ট্রেশন অর টুয়াইস ইন এ মান্থ অ্যাডমিনিস্ট্রেশন ফর evolocumab and alirocumab monoclonal antibody, and includison that can be administered 6 monthly or once in a year. এইটা একটা পজিটিভ দিক রয়েছে, ওয়ান্স ইন এ মান্থ এরকম, কিন্তু নেগেটিভ দিক এগুলো রয়েছে। অ্যান্ড আরেকটা যেটা মেন সমস্যা সেটা হচ্ছে হাই কস্ট, হাই কস্ট। নেক্সট যেটা ড্রাগ, দ্যাট ইজ দ্য ATP সাইট্রেট লাইগেজ ইনহিবিটর ড্রাগ, ACL ইনহিবিটর বলা হয়, ATP সাইট্রেট লাইগেজ ইনহিবিটর, দ্যাট ইজ দ্য বেম্পেডোইক অ্যাসিড, BEMPEDOIC, বেম্পেডোইক অ্যাসিড, দ্যাট ইজ অ্যান ATP সাইট্রেট লাইগেজ ইনহিবিটর। ATP সাইট্রেট লাইগেজ ইনহিবিটর, দ্যাট ইজ a বেম্পেডোইক অ্যাসিড, এটা কি করে, it will also reduce the cholesterol biosynthesis in the hepatocytes. It will reduce by ATP সাইট্রেট লাইগেজ এটাকে ইনহিবিট করছে। ATP সাইট্রেট লাইগেজ কি করছে, দ্যাট উইল inhibit the conversion of the citrate to oxaloacetate and acetyl CoA, and এই অ্যাসিটাইল কোয়েটাই পরে সাপ্লাই করবে HMG CoA, যেটা that is inhibited by HMG CoA reductase is inhibited by the statin group of drug. তার মানে এর সাথে স্টাটিন যদি দেওয়া হয় আর তার সাথে যদি ইজেটিমাইব, দ্যাট ইজ এ কোলেস্টেরল অ্যাবজর্পশন ইনহিবিটর অ্যান্ড রেট লিমিটিং স্টেট অফ দ্য কোলেস্টেরল বায়োসিনথেটিক প্যাথওয়ে স্টার্টিং, তাদের সাথে যদি একসাথে দেওয়া হয়, দ্য ম্যাক্সিমাম LDL লোয়ারিং ক্যাপাসিটি দেখা যায়, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 65% কোলেস্টেরল লোয়ারিং এফেক্ট দেখা যায়। হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি, তার সাথে ওয়ান্স ইন এ ডে ইজেটিমাইব থেরাপি, তার সাথে যদি আমরা বেম্পেডোইক অ্যাসিড ATP সাইট্রেট লাইগেজটা আমরা ইনহিবিট করি, ঠিক আছে। এটা কোথায় আমরা ইউজ করতে পারি, এটা হচ্ছে ASCVD মানে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যাদের ক্ষেত্রে বেশি, যাদের ক্ষেত্রে স্টাটিন দিয়েও কন্ট্রোল হচ্ছে না বা স্টাটিন ইনটলারেন্ট পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা এই ড্রাগ ইউজ করতে পারি। আর একটা হেটেরোজাইগাস ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া, তাদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। বেম্পেডোইক অ্যাসিড এটা ওয়ান্স ইন এ ডে অ্যাডমিনিস্টার করা হয়, 180 মিলিগ্রাম পার ডে ডোজ, অ্যান্ড দ্যাট ইজ এক্সক্রিটেড বাই দ্য রেনাল পাথওয়ে, ঠিক আছে। পার্টিকুলারলি bempedoic acid is metabolized to its glucuronide conjugate and it is a substrate of organic anion transporter type 3, সেখান দিয়ে renally excreted হয় organic anion transporter 3, ঠিক আছে। and it has a half life of approximately 21 to plus minus 11 hour, মানে one day approximately 10 to 32 hours এর মধ্যে এদের half life থাকে, ঠিক আছে। প্রধান সমস্যা কি, what is the main adverse effect, that is the hyperuricemia, it can precipitate sometimes gout precipitate করতে পারে। আর কি হতে পারে, টেন্ডন রাপচার হতে পারে। আর কি, হেপাটিক ট্রান্সামাইনেজ এলিভেশন হতে পারে, হেপাটিক ট্রান্সামাইনেজ মানে ALT AST, ক্রিয়েটিনিনটা কিছুটা বাড়তে পারে, অ্যান্ড ক্রিয়েটিনিন কাইনেজ দ্যাট ইজ মায়োপ্যাথি করতে পারে, অ্যান্ড ইট উইল সামটাইম প্রডিউস মায়োপ্যাথি হোয়েন ইট ইজ ইউজড অ্যালং উইথ স্টাটিন, ঠিক আছে। অ্যান্ড আরেকটা ড্রাগ যেটা হচ্ছে লোমিটাপাইড, যেটিকে বলা হয় মাইক্রোজোমাল ট্রাইগ্লিসারাইড ট্রান্সফার প্রোটিন ইনহিবিটর, মাইক্রোজোমাল ট্রাইগ্লিসারাইড ট্রান্সফার প্রোটিন ইনহিবিটর। মাইক্রোজোমাল ট্রান্সফার প্রোটিন এটা কি জন্য লাগে, যে এটা যখন ট্রাইগ্লিসারাইড ফর্মেশন হয়, যে
সেলের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে কোথায় হচ্ছে একটা ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল, একটা হচ্ছে হেপাটোসাইটসে, তাহলে এখান থেকে ট্রান্সফার করতে লাগে টু দ্য ApoB48 অর ApoB100 এর কাছে নিয়ে যেতে মাইক্রোজোমাল ট্রান্সফার প্রোটিনটা রিকোয়ার্ড হয়, ঠিক আছে। দ্যাট ইজ ইনহিবিটেড বাই দ্য লোমিটাপাইড। লোমিটাপাইড ইজ এ ড্রাগ দ্যাট উইল ইনহিবিট দ্য microsomal transfer protein and reduces the LDL cholesterol, non-HDL cholesterol, ApoB যে আমাদের ইয়েটা থাকছে লাইপোপ্রোটিনটা থাকছে সেটাকে, দিস ইজ অলসো ইনহিবিটেড বাই দ্য দিস গ্রুপ অফ দ্য ড্রাগ, ঠিক আছে। লোমিটাপাইড মাইক্রোজোমাল ট্রাইগ্লিসারাইড ট্রান্সফার প্রোটিন। এদের ক্ষেত্রে প্রধান সমস্যা যেটা হচ্ছে অ্যাডভার্স এফেক্ট কি দেখা যায়, এটাও হচ্ছে ওয়ান্স ইন এ ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন, এমটি স্টমাকে দিলে দ্যাট উইল অ্যাক্ট বেটার, এমটি স্টমাকে দিলে, ঠিক আছে, এমটি স্টমাকে দিলে ইট উইল অ্যাক্ট বেটার। অ্যান্ড যেটা সমস্যা হয় জিআই সমস্যাটা মেইনলি হয়, হ্যাঁ। জিআই সমস্যা কি, ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেন, দিস আর দ্য মেইন সাইড এফেক্টস। এছাড়া কি বলতে হেপাটোটক্সিসিটি অ্যান্ড হেপাটিক স্টিয়াটোসিস, মানে ফ্যাটি লিভার তৈরি করতে পারে বিকজ অফ অ্যাকুমুলেশন অফ দি ট্রাইগ্লিসারাইড উইদিন দ্য হেপাটোসাইটস, ঠিক আছে। ফ্যাটি লিভার অ্যান্ড হেপাটোটক্সিসিটি, আর হেপাটোটক্সিসিটির মধ্যে অ্যালানিন অ্যান্ড অ্যাসপার্টেট ট্রান্সামাইনেজ অ্যাক্টিভিটিটা বেশি থাকে। আর এটা মেনলি কোথায় ইউজ হয়, জেনারেলি homozygous familial hypercholesterolemia is the condition where it can be used, homozygous familial hypercholesterolemia, ঠিক আছে, সেখানে এই ড্রাগটা আমরা ইউজ করতে পারি, লোমিটাপাইড। অ্যান্ড লাস্ট যে ড্রাগটা নামটা জেনে রাখ, এভিনাকিউম্যাব বলে একটা ড্রাগ ইউজ করা হয়, দ্যাট ইজ দ্য অ্যাঞ্জিওপোয়েটিন লাইক প্রোটিন 3। এটার এগেইনস্টে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, রিকম্বিনেন্ট মনোক্লোনাল অ্যান্টিবডি, এভিনাকিউম্যাব ডিজিএনবি বলা হয়, monoclonal antibody, that is antibody against angiopoietin like protein 3। আর এটা কিভাবে কাজ করে, it will act by inhibiting the angiopoietin like protein 3। angiopoietin like protein 3 যে ইনহিবিশনের জন্য there is increase in the activity of the endothelial lipase and lipoprotein lipase এর অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, endothelial lipase and lipoprotein lipase এর অ্যাক্টিভিটিটা বেড়ে যায় because of inhibition of the angiopoietin like protein 3। আর এটা মনোক্লোনাল অ্যান্টিবডি। এটার জন্য ধর যে সমস্যাগুলো হতে পারে সেটা হচ্ছে কোনো স্টাটিনই কিন্তু প্রেগনেন্সিতে ইউজ করা হয় না, এটার মতো কোনো স্টাটিন বল কোনো হাইপোলিপিডেমিক ড্রাগই কিন্তু প্রেগনেন্সিতে ইউজ করা হয় না, ঠিক আছে, কোনো রকম হাইপোলিপিডেমিক ড্রাগ। কেন ইউজ করা হবে না বলতো কোনো হাইপোলিপিডেমিক ড্রাগ, বিকজ এই যে লিপিডের যে ডেরিভেটিভগুলো থাকছে দ্যাট আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দি ফিটাস। সেই জন্য যে কোনো হাইপোলিপিডেমিক ড্রাগ উইল প্রডিউস এমব্রায়োফিটাল টক্সিসিটি বা ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি, ঠিক আছে, সেই জন্য কোনো হাইপোলিপিডেমিক ড্রাগ ইউজ করা হয় না, আর মনোক্লোনাল অ্যান্টিবডিটা ইউজ করাই হয় না, ঠিক আছে। এখানে কী কী হতে পারে, ন্যাজোফ্যারিঞ্জাইটিস, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, ইনফ্লুয়েঞ্জা আর ফ্লু লাইক সিমটমস হতে পারে, আর নজিয়া, হেডেক, দিস আর দ্য আদার প্রবলেমস হোয়েন দ্য এভিনাকিউম্যাব ডিজিএনবি ইজ ইউজড, ঠিক আছে। মোটামুটি এই তোদের ড্রাগ, একটা হচ্ছে স্টাটিন, স্টাটিনের পর হচ্ছে ইজাটিমাইব, দ্যাট ইজ দ্য কোলেস্টেরল অ্যাবজর্পশন ইনহিবিটর। নেক্সট যেটা হচ্ছে তোদের ওই নিয়াসিন, বাইল অ্যাসিড সিকোয়েস্ট্র্যান্ট, কিছুটা কোলেস্টাইরামিন, কোলেসেলেভাম, কোলেস্টিপল অ্যান্ড কোলেসেলেভাম। নেক্সট হচ্ছে নিয়াসিন, দ্যাট ইজ এ ভিটামিন বি কমপ্লেক্সের একটা পার্ট, বাট নিয়াসিনই ইউজ হয়, নট এনএডি অর এনএডিপি কিন্তু হাইপোলিপিডেমিক ড্রাগ হিসাবে ইউজ হয় না। ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ, জেমফ্রাইব্রোসিন, তাদের মধ্যে মায়োপ্যাথিক চান্সের সব থেকে বেশি থাকে। আর কমনলি আমাদের এখানে ফেনোফাইব্রেটটা ইউজ করা হয় বিকজ ফেনোফাইব্রেটের মায়োপ্যাথিক চান্সেসটা সব থেকে কম থাকে, ঠিক আছে, ফেনোফাইব্রেট। নেক্সট যেটা হচ্ছে তোদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ইউজ করা হয়, বাট সেটা বললাম না, যে এইকোসা পেন্টানোইক অ্যাসিড অ্যান্ড ডকোসা হেক্সানোইক অ্যাসিড ইজ থেরাপিউটিক্যালি ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ দি হাইপারলিপিডিমিয়া, ঠিক আছে, ডিসলিপিডিমিয়ার জন্য ইউজ করা হয়, মেনলি টার্গেটিং দ্য ইনক্রিজ অফ দি এইচডিএল কোলেস্ট্রল, বাট এখন এটাকে কোশ্চেনেবল হয়ে গেছে। আর নেক্সট যেগুলো ড্রাগ হচ্ছে PCSK9 ইনহিবিটর, PCSK9 ইনহিবিটর হচ্ছে ইভোলোকিউম্যাব অ্যান্ড অ্যালিরোকিউম্যাব, আর একটা হচ্ছে স্মল মলিকিউল নোভেল থেরাপিউটিক রাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা বললাম ইনক্লিডিশন, দ্যাট উইল অলসো রিডিউস দ্য লেভেল অফ দি PCSK9, ঠিক আছে, বাই ইন্টারফেরিং উইথ mRNA অফ দি PCSK9, ঠিক আছে, ইট ইজ এ প্রোটিয়েজ, ঠিক আছে। আর তারপরে যেটা ছিল একটা বেম্পেডোইক অ্যাসিড, দ্যাট ইজ এ ATP সাইট্রেট লাইয়েজ ইনহিবিটর, অ্যান্ড এদের অ্যাকশনটা কিন্তু
অলওয়েজ অ্যাডিটিভ টু দ্য স্টাটিন অ্যান্ড ইজেটিমাইব, ঠিক আছে। নেক্সট হচ্ছে লোমিটাপাইড, দ্যাট ইজ এ মাইক্রোসোমাল ট্রাইগ্লিসারাইড ট্রান্সফার প্রোটিন ইনহিবিটর, অ্যান্ড এভিনাকিউম্যাব ডিজিএনবি, দ্যাট ইজ এ অ্যাঞ্জিওপয়েটিন লাইট প্রোটিন 3 ইনহিবিটর, ঠিক আছে। এই হচ্ছে তোদের, কোনো কোয়ারি থাকলে করতে পারিস, কোনো এই হাইপোলিপিডেমিক ড্রাগ, মেটাবলিজম এই রিলেটেড কোনো কোয়ারি থাকলে। অ্যান্ড ইজেটিমাইবের সাথে কিন্তু বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রান্ট ড্রাগ কিন্তু ইউজ করা যায় না, দ্যাট ইজ দ্য কোলেস্টাইরামিন, কোলেস্ট্রিপল অ্যান্ড কোলেসেলেভাম should not be used along with bile acid sequestrant because it reduces the absorption within the intestinal epithelial cell of ইজেটিমাইব, ঠিক আছে। আর বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রান্টের সাথে সাইড এফেক্ট কি হবে, মেইনলি হচ্ছে হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া, বাইল অ্যাসিড সিনথেসিস বাড়লে ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট বাড়বে। কোনো কোয়ারি থাকলে করতে পারিস, ঠিক আছে। থ্যাংক ইউ।